নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালায় জানাই সকলকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো বাংলার একটা ঐতিহ্যবাহী রান্না, লাউ চিংড়ি রেসিপি। আর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমার শাশুড়ি মা সাবেকিয়ানা পদ্ধতিতে কতটা সহজভাবে এই লাউ চিংড়ি রান্না করে। তাহলে চলো শুরু করা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি একটা মাঝারি সাইজের লাউকে ঠিক এইভাবে কেটে রেখেছি। লাউয়ের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে এইভাবে ঠিক পিস পিস করে নিয়েছি, কিন্তু মাঝখান থেকে সম্পূর্ণভাবে চিড়ে দিইনি, তাহলে কিন্তু কাটতে ভীষণই অসুবিধা হয়। মাঝখানের জায়গাটা জোড়া রেখে লাউটাকে টুকরো করে কেটে রেখে তারপরে এইভাবে ঠিক পিস পিস করে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। সেটাকে খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে আমি দিয়ে দিলাম লবণ এবং হলুদ। এটাকে খুব ভালো মতো মাখিয়ে নেব, তারপরে চলে যাব রান্নার পরবর্তী ধাপে। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে মাছগুলোকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাছগুলোকে ফ্রাই করে তুলে নেব। আমি আগেও বলেছি, চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে ভাজতে নেই, তাহলে মাছগুলো শক্ত হয়ে যায় এবং এর স্বাদ নষ্ট হয়ে যায়। তাই খুব হালকা করেই ভেজে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখবো। রান্নাটা করতে কিন্তু আমার কোনো বাটা মশলা বা কোনো গুঁড়ো মশলা কিছুই লাগবে না, কিন্তু এর স্বাদ হবে সত্যি অসাধারণ। এরপর দেখো যে লাউগুলো আমি কেটে রেখেছিলাম, এখানে দিয়ে দিলাম আমি 2 চা চামচ মতো লবণ। তারপর লাউটাকে খুব ভালো করে চটকিয়ে নেব, কিন্তু লাউ না চটকিয়ে ডিরেক্ট কড়াইতে দিলেই ভালো হয়। যদি এটা আমার এখন ভিডিও সুবিধার্থে আমি এটাকে চটকিয়ে নিচ্ছি। চটকিয়ে নিলেও কিন্তু এই জলটাকে আমরা ফেলে দেব না, রান্নার কিন্তু কোনো একটা সময়ে এই জলটাকে আমরা ব্যবহার করে নেব। দেখো লাউটা চটকিয়ে নেওয়ার পর কতটা জল বেরিয়েছে এবং ওটার পরিমাণটাও কিন্তু কম হয়ে এসেছে। এরপর আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2টো তেজপাতা। তারপরে কিছুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা লাউ, যেটা আমি নুন দিয়ে চটকিয়ে নিয়েছিলাম। নাড়তে সুবিধা হওয়ার জন্য কিন্তু এটাকে আমি চটকিয়ে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ। তারপরে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি লিড দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে লাউটাকে সম্পূর্ণভাবে সেদ্ধ করে নেব। লিড দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। লবণটা কিন্তু আমি এখন আর ব্যবহার করিনি, যেহেতু চটকানোর সময় লবণ ব্যবহার করেছি, তো সেই কারণে লবণটা আবার চেক করে নেওয়ার পর পরে ব্যবহার করব। আবারও দিলাম লিড দিয়ে ঢাকা দিয়ে। লাউটা 50% সেদ্ধ হয়ে গেলে তবেই কিন্তু এখানে 2টো কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম, কারণ লাউ কিন্তু খুব বেশি ঝাল খেতে একদমই ভালো লাগে না। তাই কাঁচা লঙ্কা আগে দিলে সম্পূর্ণভাবে গলে গেলে ঝালটা কিন্তু খুব বেশি হয়ে যেতে পারে। তাই আমি মাঝপথে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম যে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম। তবে মাঝখানে কিন্তু আমি যে লাউটা চটকিয়ে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু অ্যাড করে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি, কারণ লাউ কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। এখানে যে যার স্বাদ মতো চিনিটা ব্যবহার করতে পারো। তারপরে টেস্ট করার পরে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এরপরে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি লাউয়ের জলটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে নিলেই তৈরি হয়ে গেল কিন্তু আমার লাউ চিংড়ি। আর এটা গরম ভাতের সঙ্গে এর স্বাদ হয় একদমই অসাধারণ। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলকে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।